হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলু পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা আলু পটল খেতে বোর হয়ে গেছেন, আজকে তাদের জন্যই আলু পটলের তরকারি রেসিপি, একদম অন্য স্বাদে অন্য রকমভাবে। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি পটলে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলো সেদ্ধ করা আছে আর মাঝখান দিয়ে হাফ করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার তেলের মধ্যে একে একে সব পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। যদি নিরামিষ ভোজী হয়ে থাকেন বা নিরামিষ খেতে পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন রান্নার আপডেট পেতে। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে আরও অনেক পটলের রেসিপি রয়েছে, রেসিপিগুলো অবশ্যই দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, পটলগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। পটলগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি, ঠিক এই রকম ভাজা হলেই চলবে। আর এই পটল ভাজা কড়াই থেকে তুলে রাখতে পারেন, কিন্তু আমার কড়াইতে বেশ কিছুটা তেল ছিল, তাই পটল ভাজাগুলো একটু সরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরের থেকে যখন ভালো গন্ধ বেরোবে, তখন পটলগুলো এর সাথে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। দেখুন, পটলগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি ফোড়নের সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে পটলের সাথে ভালো করে নেড়েচেড়ে নেব। আজকের রেসিপি খুব সহজে তৈরি, আর যে কোনো দিন তৈরি করে খেতে পারেন, কম মশলায় তৈরি। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। এর মধ্যে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। সব মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো মশলাগুলো আলুর সাথে আর পটলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে যেই বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটির মধ্যেই সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 1 থেকে 2 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। 1 থেকে 2 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। দেখুন, আলু পটলের সাথে মশলা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে, আর মশলার থেকে ভালো গন্ধও বেরোচ্ছে। এরপরে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এখানে 1 কাপের মতো জল আমি দিচ্ছি। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি। চিনিটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু স্বাদ ভালো হবে না, তাই চিনিটা অবশ্যই দেবেন। চিনি দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা সরালাম। এরপরে এর মধ্যে যেই সিক্রেট উপকরণটি দেব সেটা হচ্ছে কাঁচা আম। কাঁচা আম আগের থেকেই গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এর রসটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে সেই রসটাই হাফ কাপের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে বিট লবণ। বিট লবণ বা বিট নুন দিলে দেখবেন রান্নার স্বাদ কিন্তু আরও ভালো হয়।
এই ট্রিকটা অ্যাপ্লাই করলে দেখতে পাবেন আলু পটলের তরকারি এতটাই ভীষণ স্বাদের হয় যে বলার নয়। আজকের রেসিপি অবশ্যই এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকা সরিয়ে নেড়েচেড়ে গ্যাসের ওভেন অফ করে ঢাকা দিয়ে রাখলাম আরও 2 মিনিটের জন্য, তারপরে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি, দারুণ স্বাদের আলু পটলের তরকারি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। যদিও এখন কাঁচা আম অত সহজলভ্য নয়, তবুও কাঁচা পাকা আম যদি থাকে তা দিয়েও করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।